হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। এখন এই যে নিয়েছি হচ্ছে তবলা নিয়ে এখন ওভারব্রিজ ক্রস করছি। এখন যাব হলো তবলা টানাতে। তোমরা এর আগের ভিডিওতে দেখেছো তবলা বায়া কিনে নিয়ে এসেছিলাম। তো এই দিন এখন ওটা কলকাতায় কিনেছিলাম, আর এটা কাশিমবাজার যাব। কাশিমবাজার যাচ্ছি হচ্ছে তবলা টানাতে। সামনে রিওর প্রোগ্রাম আছে, গুরু পূর্ণিমার প্রোগ্রাম আছে, আরও ইভেন্ট আছে, সেগুলো পরে বলবো। তো সেজন্য যাচ্ছি, চলো দেখতে থাকো, সাথে থাকো। কি করবো তবলা নিয়ে বুঝতে পারছি না, প্রচন্ড জোরে বৃষ্টি চলে আসলো। ভালো জোরে বৃষ্টি পড়ছে তো। এই বাবা, তবলা নিয়ে তো কঠিন অবস্থা, কেলেঙ্কারি হয়ে গেল। ভালো জোরে বৃষ্টি পড়ছে, কি হবে এখন? দেখেছিস কেমন জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে। এখন তো জিয়াগঞ্জে বৃষ্টিটা হচ্ছে, দেখি কাশিমবাজারে গিয়ে কি বৃষ্টি। কাশিমবাজারেও বৃষ্টি হচ্ছে, এইটুকু তো পথ। আরে তোমরা তো আওয়াজ শুনে বুঝতে পারছো কারণ বৃষ্টি পড়ছে। মুষলধারে বৃষ্টি পড়ছে, মুষলধারে। ওদিকগুলো দেখো, ওদিকগুলো। কিন্তু এখন তো আমরা শেডের তলায় আছি। কাশিমবাজারে যখন নামিয়ে দেবে আমাদেরকে ট্রেন, তখন তো শেড পাবো না। তবলা নিয়ে কি করব বুঝতেই পারছি না তো। কাশিমবাজারে একটা শেড দেওয়া উচিত গোটা স্টেশনে। তো উঠলাম ট্রেনে, বৃষ্টি থেমে গেছে, তাই সাউথ করে উঠলাম, বসে গেছি। এবার যাচ্ছি কাশিমবাজার, গিয়ে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। এই গোটা প্ল্যাটফর্মটাতে যদি বহরমপুর নাকি গোটা প্ল্যাটফর্মটাতে যদি শেড থাকতো তাহলে প্রবলেম ছিল না। মানে এই কাশিমবাজার স্টেশনটাতে গোটাটা প্ল্যাটফর্ম করা দরকার। এটা আমি রেল কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করছি। আর একটা কথা যেটা শেয়ার না করলেই নয়, হনুমান চালিসা পাঠের যে কি অসীম শক্তি, সেটা আমি আর একবার অনুভব করলাম। মানে তোমরা যারা বিশ্বাস করো, মানে কে বিশ্বাস করো আমি জানি না, আমি সত্যি বলতে আজকে আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে। আমরা তিনজন পুরো মানে স্তম্ভিত হয়ে গেলাম যে এই যে অসীম শক্তিটার আগেও আমরা উপভোগ করেছি, আজকে আবারও তার প্রমাণ পেলাম। জয় বজরংবলী মাথার ওপরে মানে আশীর্বাদের হাত কিভাবে রেখেছেন আমি বলে বোঝাতে পারবো না। এই যে মুষলধারে বৃষ্টি, এখানে দেখো কোথাও কোনো মেঘ নেই, কোথাও কোনো কিছু নেই। মানে আমরা যে মানে এখানে পৌঁছাতে পারবো সেটাই ভাবিনি। তো এইবার প্ল্যাটফর্মটা তো দেখালামই তোমাদেরকে, গোটা প্ল্যাটফর্মটাকে আমি রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সো গোটা কাশিমবাজার প্ল্যাটফর্মটাকে যেন শেড দিয়ে মুড়ে দেওয়া হয়, না হলে যাত্রীদের ভীষণ কষ্ট। এই যে আজকে আমরা তবলা নিয়ে যাচ্ছি, তবলায় এক ফোঁটা জল পড়লে কি ক্ষতি হয় সেটা যারা তবলা বাজায় বা যারা সঙ্গীত চর্চা করে তারা জানে, তারা বুঝতে পারবে। তো যাই হোক, এটাই হলো ব্যাপার। তো জয় বজরংবলী, অশেষ কৃপা, অসীম শক্তি হনুমান চালিসা পাঠের। এটা তোমরা যারা করো না তারাও একবার করে দেখতে পারো, আমি এটাই বলতে চাইছি। চলো এবার আমরা যাব হচ্ছে লিফটের পরে আমরা যাব তবলা দোকানে। গ্রাউন্ডে এবার কোন দিকে যেন যাই? এদিকে, ওদিক থেকে তো নামলি। এবার আবার লিফটে উঠতে হবে।
ওইটা না, ওইটা গ্রাউন্ড। হ্যাঁ, দরজা বন্ধ করে দাও। বাচ্চা কিনে নিয়েছে মুড়ি। না কেউ খাবে না, তুই খা। চলো চল। আমরা গৌরাঙ্গদার দোকানে এই যে আমরা চলে এসেছি তবলার পায়ে নিয়ে পৌঁছে গেছি। বৃষ্টিকে মানে জিয়াগঞ্জে যেরকম বৃষ্টি ছিল এখানে এক ফোঁটাও বৃষ্টি নেই। আর জয় বজরংবলীর কৃপায় এখন আমরা ঠিকঠাক আছি। চলো গৌরাঙ্গদার দোকান যাবো। চলো, তো চলছে ক্যামেরা। আর এইটা। একটা কলা রাখো এখানে। কাশিমবাজার স্টেশনে আমরা পৌঁছে গেছি। আমাদের তবলা টানানো হয়ে গেল দিয়ে এবার আমরা বাড়ি চলে যাব। কুকুর খিদে পেয়ে গেছে, ওকে পকোড়া কিনে দেওয়া হয়েছে, ও খাচ্ছে। তুমি খাও, তুমি খাও, তুমি খাও। আমরা এখন বাড়ি চলে যাব। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি। টাটা।